হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র পাতাবার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা প্রথম পর্বের পড়া খুব ভালোভাবে করে চলেছি। আমার সঙ্গে কচি কচি ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে পড়াশোনা করছে। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে শিফা, আর্য, অরিজিৎ, সম্প্রীত, ঋতব্রত, আলিশা, বর্ষা, পরিণীতা, কৃত্তিকা, তনুজা। তো আমরা সবাইকে একে একে দেখব। আর যারা এদের মতোই ক্লাস করতে চাইছো তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো প্রথমে আমি শিফাকে ধরে নেব। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। এখানে আমরা আজকে পড়বো নদী কবিতাটি। কবিতাটির নাম নদী শক্তি চট্টোপাধ্যায়। ওখানে নদী লেখা নাই, ওখানে লেখা আছে নদী। স্যার নদী। তো একটা কথা, নদী, তো নদী দেখেছো তুমি? হ্যাঁ স্যার নদী দেখেছি। তোমাদের বাড়ির পাশে কোন নদী? বক্কেশ্বর। বক্কেশ্বর। হ্যাঁ। আচ্ছা, তো তুমি নদীতে স্নান করেছো? না স্যার, আমি সাঁতার কাটতে পারি না, আমি ডুবে যাই। বক্কেশ্বরে গরম জলে কোনোদিন স্নান করেছো? না স্যার। খুব ভালো। আমি যখন তোমার মতো ছিলাম, ক্লাস 2-এ পড়তাম, তখন বাবা মার সঙ্গে বক্কেশ্বর গেছিলাম। বক্কেশ্বর। স্যার বলছো আমি সাঁতার কাটতে পারি না, আমি খালি ডুবে যাই। হবে না সাঁতার কাটলে। ডুববে কেন? ডুববে। আমার সঙ্গে দুদিন সাঁতার কাটতে গেলে শিখে নেবে, কিচ্ছু নেই। সাঁতার কাটতে কি হবে বলো তো? নিঃশ্বাসের সঙ্গে পেটে বাতাস ভরে রাখতে হবে, তাহলেই ডুববে না। সাঁতার কাটতে গেলে নিঃশ্বাসটা দম আটকে না থেকে দম নেওয়ার সঙ্গে সঙ্গে পেটে কিছুটা বাতাস ভরে রাখলেই কিন্তু পারবে। নদীর সম্বন্ধে আজকে আমরা দেখব। নদী কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। সুন্দর একটা কবিতা, পুরোপুরি ভাবে বুঝে নেব। হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে? ঠিক আছে। আমার মেলা চলছে। আমাদেরও চলছে মেলা, বই মেলা। এখানে বই মেলা হলো। এবার আমাদের গ্রামে একটা রাজরাজেশ্বরী বলে পুজো হয়, ঠাকুর, সেই মেলা চলছে। হ্যাঁ স্যার। পড়ো তো দেখি। স্যার এটা নিজের মতো পড়বো। পড়ো। নদী 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 সুজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় তা নয়। থামো থামো। নদী নদী নদী, নদীকে বলছে নদী, ও নদী নদী সোজা যেতিস যদি। নদী কি সোজা যায়? না স্যার। নদী কখনো সোজা যায় না, এরকম ভাবে এঁকে বেঁকে যায়। তো কবি এখানে বলছে যে নদী, নদী যদি সোজা যেতিস তাহলে তোর সঙ্গেই চলে যেতাম। তুই তো বেঁকা বেঁকা যাস, ওই জন্য তোর সঙ্গে যাই না। তাহলে কবি নদীর সঙ্গে কেন যেতে চাই না? কারণ নদীটা বাঁকা আছে। নদী বাঁকা বাঁকা পথে চলে। আমাদের সবসময় সত্য পথে চলতে হবে, সোজা পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের সবসময় মর্যাদা রাখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব, হ্যাঁ, মিথ্যে কথা বলিব না, এগুলো তো আমাদের নীতি। এই জন্য শক্তি চট্টোপাধ্যায় বলছে যে নদী তুমি যদি যেতে তাহলে আমি তোমার সাথে যেতুম। কথাটুকুটা। হ্যাঁ স্যার, গোটাটা রিডিং করব। তারপরে বলো। তা নয় গেলি বেঁকে সুজা সহজ পথের থেকে, আমায় বাঁকাতে করে মানা। পথে ঘাটের এই 10 জনা, ভালো তো নয় বাঁকা সুজা সহজ পথের থেকে। নদী নদী নদী। তাহলে এবার নদীকে বলছে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতাম তোর আমি সারা জীবন ভোর। তা নয়, তুই গেলি বেঁকে। নদী কি করলো? সোজা পথ থেকে একটু বেঁকে গেল। কেন বাঁকে নদী জানো? না স্যার। এইখানে জল আসছে, ধরো উপর থেকে জল আসছে, পাহাড় থেকে জল আসছে। হ্যাঁ, এইখানে জল আস্তে আস্তে কি হয়, রাস্তাটা ক্ষয়ে যায় না? হ্যাঁ স্যার। দেখবে তোমাদের পাড়ার দিয়ে যে রাস্তায় জল যায় সেই জায়গাগুলো ক্ষয়ে গেছে, মাটির রাস্তাগুলো। হ্যাঁ। এবার মধ্যেখানে যদি একটা পাথর চলে আসে কি হবে? সেই জায়গা দিয়ে জলটা যেতে পারবে না। না। জলটা পাথরটাকে ক্ষয় করতে পারবে না, পারবে?
না। তখন নদীটা একটু বেঁকে যাবে, কি হবে, ওর পাশ কাটিয়ে চলে আসবে, বুঝবে না? হ্যাঁ স্যার। তাহলে নদী পথে যদি কোনো বাধা সৃষ্টি হয় তাহলে নদী বেঁকে যায়। তাহলে তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, তাহলে সোজা যে পথ সেই পথটাকে ছেড়ে দিলি নদী। কাকে বলছে? নদীকে কবি কি বলছে? যে সোজা সহজ সত্য পথটাকে তুই ছেড়ে দিলি। হ্যাঁ আর স্যার। আমাকে যে বাঁকতে মানা করেছে, আমায় বাঁকতে করে মানা, আমাকে সবাই বাঁকতে মানা করে, আমাকে যে বাঁকা পথে চলতে মানা। পথে ঘাটেরই 10 জনায়, আমাদের রাস্তাঘাটে যারা দেখতে পাই তারা সবাই আমাকে জ্ঞান দেয়। সবাই জ্ঞান দেয় না ধরে ধরে, এই কখনো মিথ্যে কথা বলবে না, এই সোজা পথে চলবে, সত্য পথে চলবে। তো পথের ঘাটেরই 10 জনায় কি বলে? বাঁকতে মানা করে। কি বলে? বাঁকতে মানা করে। ভালো তো নয় বাঁকা, তাহলে বাঁকা ভালো? না। আচ্ছা, সোজা পথ আর বাঁকা পথের মধ্যে পার্থক্য কি? এই ধরো আমরা প্রতিদিন ধর্মকর্ম করব, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সৎ পথে ইনকাম করব, আস্তে আস্তে বড় হব, আমরা সুন্দর করে গুরুজনদের সম্মান দেব, এটা হচ্ছে সোজা পথ। বাঁকা পথ কি? আমরা চুরি করব, মিথ্যে কথা বলবো, লোককে ঠকাবো, এগুলো হচ্ছে বাঁকা পথ। হ্যাঁ স্যার। বুঝছো? এগুলো হচ্ছে বাঁকা পথ, এগুলো আমাদের করা উচিত নয়। নয়। নেশা ভাঙ করবো, মিথ্যে মিথ্যি কান্নাকাটি করব, জেদ করব, রাগ করব, এগুলো ভালো নয়, এগুলো হচ্ছে বাঁকা পথ। তাহলে আমাদের ভালো তো নয় বাঁকা, আমাদের এই কথাগুলো বা এই বাঁকা বাঁকা পথে চলাটা একদমই মোটেই ভালো নয়। সোজা সহজ পথের থেকে, বলো। তারপরে এটা পড়বো। সোজা সহজ পথের থেকে নদী গেল বেঁকে, তার জন্য আমরা নদীর সঙ্গে যেতে পারি। তারপর এটা পড়ো। ঠিক। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী আবারও বলছে, নদীকে বারবার বলছে, হে নদী তুই যদি যেতিস, তাহলে আমি সারা জীবন নদী যেতাম, নদী পথ দিয়েই যেতাম। ধরো আমি মামার বাড়ি যাব, তো নদীর ধারে আমার মামার বাড়ি, এখানে আমার মামার বাড়ি, ঠিক আছে? হ্যাঁ। এটাই আমার মামার বাড়ি, আমার বাড়ি এখানে। আমি যদি নদী পথে যেতে চাই তাও সময়টা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। ওই জন্য আমি নদী পথে যাই না, বুঝতে পেরেছো? নদীর বাঁকা পথ আমার ভালো লাগে না। আমি কিসে যাব? করে নদীটা পার হয়ে সোজা চলে যাবো বাসে করে। এই কারণে কিন্তু নদী পথ আমরা ব্যবহার করি না। তাহলে আমরা বুঝতে পারলাম নদীর কবিতাটার আসল মানে কবির কথাগুলো, কবি কেন সঙ্গে যেতে চায়নি, এইসব কথাগুলো বুঝতে পারলাম। হ্যাঁ। তাহলে তোমার মনে কোন নদীর কথা আসে প্রথমেই? কোন নদীর কথা মনে আছে? মনে আসে স্যার বক্রসার। বক্রেশ্বর, তোমাদের ওখানে দামোদর নদী আছে, দামোদর। দামোদর। দামোদর নদী বিরাট নদী। আমাদের এখানে গঙ্গা নদী আছে, স্যার অজয় নদী আছে। অজয় নদীও আছে তোমাদের, হ্যাঁ অজয় নদী। আচ্ছা দেখো, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? কোন কোন জিনিস? জল পাই, বালি, মাছ পাই। মাছ। হ্যাঁ মাছ। আর বলো আর? সোনাও পাই, সোনা, খনিজ। সোনা। তাহলে আর একটা নদী অনেক দূর থেকে আসছে, তো একটা সোনার পাহাড় আছে, এই সোনার পাহাড়ে নদীটা কিছুটা ওই মাটির মধ্যে সোনা আসছে। এবার এখানে যদি আমরা যাই তাহলে দেখবো নদীর জলে বিন্দু বিন্দু সোনা আছে। এর আগের গল্পটাই আমরা দেখলাম না, সোনা গল্পটা। হ্যাঁ। আমরা নদী থেকে সোনা। আর কি বলতো, নদীর জল থেকে সেচ হয়, সেচ হয় না? হ্যাঁ। সেচের জল পাই, সেচের জল। সেচের জল। সেচ মানে কি বলতো, টাইমে টাইমে গাছ, টাইমে টাইমে ফসলে জল দেওয়াটাকে বলা হয় সেচ। হ্যাঁ স্যার। ফসলে জল দেওয়াটাকে কি বলা হয়? সেচ। সেচ। সেচের জল। অনেক সময় খনিজ পাই, তোমাদের দিকে যেমন কয়লা পাওয়া যেতে পারে, হ্যাঁ। খনিজ পাই, খনিতে জন্ম যা তাকে বলা হয় খনিজ। নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম। নৌকা,
স্টিমার, নৌকা, স্টিমার, জাহাজ, জাহাজ, বোট, বোট, আর কি, লঞ্চ। লঞ্চ। লঞ্চ দেখেছো? হ্যাঁ, লঞ্চ দেখেছো? লঞ্চ অনেক বড় মাপের একটা লোহার পাটাতন তো ঘর থাকে, আর এখানে ধোঁয়া বাড়ার ইঞ্জিন। লঞ্চ দেখেছো? না স্যার, এটা আমি কার্টুনে দেখেছি। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম। না, চিংড়ি, মাছ ট্যাংরা, আর ট্যাংরা, পাবদা, পাবদা। ইলিশ। ইলিশ মাছ খাও? হ্যাঁ স্যার, খাই, ভেজে খাই। কাঁটা থাকে খুব, বেছে বেছে খেতে হয়। হ্যাঁ, নদীর উপর সেতু করা হয় কেন বলো তো? পারোর জন্য। পারাপার করার জন্য। এই পারে ধরো সিফার বাড়ি, এই পারে আমার বাড়ি, কি করে যাবো? সবসময় নৌকায় করে তো যাওয়া সম্ভব নয়। না, আমাদেরকে সাঁতার কেটে যেতে হবে। তাহলে এই সাঁতার কেটে যেতে হবে। সাঁতার কেটে যাওয়াটাও সম্ভব নয়, যদি নদীতে খুব জল থাকে তাহলে যাওয়া যাবে না। তার জন্য না। আমরা কি করি বলতো? লোহার বা কংক্রিটের ব্রিজ বানিয়ে দিই। কি করি? ব্রিজ বানিয়ে দিই, কংক্রিটে বা কাঠেরও বানানো যায়। কাঠের, বাঁশের, কংক্রিট। নদী বড় হলে একদম ঢালাই করে। নদী ব্রিজ দেখেছো কোথাও? হ্যাঁ স্যার, আমি পার্কে দেখেছি। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা দেখো। ভাগীরথী নদী আমাদের দেশে, মুর্শিদাবাদে। ভাগীরথী কোথায় বলো তো? মুর্শিদাবাদে। এবার হচ্ছে উত্তরখণ্ড থেকে এটা ভাগীরথী। অজয়? অজয় ঝাড়খণ্ডের ওপর বীরভূমে থাকে। এটা বীরভূম। মুর্শিদাবাদে, আর এটা হচ্ছে বীরভূমে। বীরভূমে। আমাদের বাড়িতে ওদিকে বললে না। হ্যাঁ। তিস্তা হচ্ছে কোথায় বলো তো? তিস্তা হচ্ছে ওপরের দিকে, একদম মাথার ওপর দিকে। তো ওইখানে হবে দার্জিলিং, জলপাইগুড়ি। হ্যাঁ স্যার। আমাদের ওপরের রাজ্যগুলো হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং। হ্যাঁ। হ্যাঁ। জলঢাকা। আর জলঢাকা। জলঢাকা ওই ওপর দিকে, কালিম্পং, ভুটান এদিকে। হ্যাঁ স্যার। আর এখানে আছে ইচ্ছামতিটা। ইচ্ছামতি কোথায়? ইচ্ছামতি নদিয়া। না, জানি না ওইটা। নদিয়াতে, নদিয়া। নদিয়া। সুবর্ণরেখা। উড়িষ্যা। উড়িষ্যা। স্যার, আমরা একবার উড়িষ্যায় গিয়েছিলাম। ওখানে আছে সুবর্ণরেখা। দামোদর কোথায়? দামোদর বীরভূমে। দামোদর বীরভূমে। আসানসোল, বোকারো, ঝাড়খণ্ড, বীরভূম এইদিকে, বীরভূমে। হ্যাঁ, আমাদের দিকে অজয় আর দামোদর। তোরসা উঁচু দিকে মানে এটা তোরসা হবে তোমার ভুটান, পশ্চিমবঙ্গ এইসব দিকে। মানে পশ্চিমবঙ্গের মাথার ওপর দিয়ে ভুটান লিখে দিতে পারো, ভুটান। হ্যাঁ স্যার। পরে রূপনারায়ণ, ইম্পর্টেন্ট। বাঁকুড়া, পুরুলিয়া এদিকে। হ্যাঁ। ঠিক বললাম? বাপুরিয়া, বাঁকুড়া, পুরুলিয়া। তারপরে আছে গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী আছে বাঁকুড়াই। আর রায়মঙ্গল। 24 পরগনা। 24
24 পরগনা। তারপরে এবার আছে গোসাবা। গোসাবা কোথায়? গোসাবা এটাও 24 পরগনায়। ঠিক আছে স্যার। একটা আছে চূর্ণী নদীটা, চূর্ণী নদী, কংসা নদী। নদীয়া, কংসাবতীটা কোথায় হবে? কংসাবতীটা হবে ওই হবে তোমার হাঁসখালি। হাঁসখালিটা হবে হাঁসখালি, ওটা মেদিনীপুর, মেদিনীপুর, মেদিনীপুরে। আর চূর্ণীটা কোথায় হবে? চূর্ণী হুগলি, হুম হুগলি, হুম হ্যাঁ, এটা হবে হুগলি, হবে নদিয়া জেলা থেকে হুগলি, নদিয়া, আছে। নদিয়া। ঠিক আছে, হ্যাঁ এগুলো একটু ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে। বীরভূমে হয় ভাগীরথী, মুর্শিদাবাদে। বীরভূমে হয় অজয় আর দামোদর। তিস্তা নদী বললাম কোথায়? জলপাইগুড়ি, কুচবিহার ওইদিকে। ইছামতি নদী চলে গেছে নদিয়ায়, আর জল ঢাকা চলে গেছে ভুটানে। হ্যাঁ তোরসা নদী চলে গেছে ভুটানে। চূর্ণী নদী নদিয়ায়, আর রায়মঙ্গল 24 পরগনায়। কংসাবতী হচ্ছে মেদিনীপুরে। এগুলো মনে রেখো। হ্যাঁ, আছে। কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? কবির মনের ইচ্ছাটা কি? সোজা যেতে, সোজা যাওয়া, সহজ সরল পথ ধরে যাওয়া। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শিপা। হ্যাঁ, হ্যালো স্যার, বলো। বলছিলাম আমাদের বাংলা পরীক্ষা কতটা পর্যন্ত হবে? বলে দেবো, এটা বলে দেবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমি বলে দেবো রুটিন। ঠিক আছে স্যার। আর্য বলো। আর্য, হ্যাঁ স্যার। আমাদের দিকে একটা মেলা চলছে। হ্যাঁ স্যার। মেলাটা গেলেই তোমার কথা মনে পড়ছে যে আর্যকে যদি ডেকে নিতাম, কত সুন্দর গান করতো। একটা গান হবে নাকি নতুন হ্যাঁ স্যার। গান? স্যার গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। বাহ, দারুণ দারুণ দারুণ, আমার খুব পছন্দ। বলো। রাঙামাটির পথ রে মন, গ্রাম ছাড়াও রে মন। তো ধরো তুমি আমি নৌকায় করে যাচ্ছি নদীতে। হ্যাঁ ধরো একটা নৌকায় তুমি চেপেছো, তোমার সব ইনস্ট্রুমেন্ট আছে, তোর করে গান করছো, শুনছি আর তুমি গান করছো। আর যে নাওয়া আছে ঠিক নৌকার যে মাঝি, বসে বসে দাঁড় টানছে, সুন্দর করে ভাটিয়ালি গান করছো, কত মজা হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। গান তারা ওই রাঙামাটি। আজকের পড়ার বিষয় আমাদের নদী। আমরা দেখলাম শক্তি চট্টোপাধ্যায় কত সুন্দর নদীকে নিয়ে আমাদের চলার পথটা পরিষ্কার। হ্যাঁ, নদী যদি সোজা যেত, আমাদের তাহলে কিভাবে, কোন রাস্তায় চলা উচিত? আমাদের সবসময় সোজা পথে চলা উচিত, সত্যের পথে চলা উচিত। সত্যের পথে চলতে গেলে একটু কষ্ট হবে, তো সত্যের জয় হবেই। যদি কঠিন পরিশ্রম করি, কষ্ট করি, সত্য পথে চলি, কথা বলি এবং সত্যের সন্ধানে আমরা ঘুরে বেড়াই, তাহলে ঠিক একদিন সত্য পাবো এবং আমরা জয়ী হব। না বলো আর্য? হ্যাঁ স্যার। আচ্ছা, কবিতায় কবির মনের ইচ্ছাটি কি ছিল? কবির মনের ইচ্ছা, কবির নদীকে বলছে যে তুই যদি সোজা যেতিস তাহলে আমি যেতাম। তার মানে কি কবির সোজা পথে যাওয়ার ইচ্ছে ছিল। কবির সোজা পথে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নদী বাঁকা পথে চলে গেছে বলে
যাওয়া সম্ভব নয়। তুমি যা সম্ভব হলো না। আচ্ছা, তোমার বাড়ির পাশে কি নদী আছে? স্যার আমাদের এখানে কোনো নদী নেই। কেন, তোমার বাড়ি আমার কোথায়? নদী আছে, হ্যাঁ, আমার মামা ঘরে নদী আছে। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া না? হ্যাঁ স্যার, বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়ায় তো নদী আছে দুটো বললাম। হ্যাঁ স্যার, বাঁকুড়াতে গন্ধেশ্বরী নদী আছে। রূপনারায়ণ আছে। হ্যাঁ স্যার, রূপনারায়ণ আর গন্ধেশ্বরী নদী। হ্যাঁ, গন্ধেশ্বরী আর রূপনারায়ণ আছে বাঁকুড়ায়। ওটা দূরে নাকি অনেক? হ্যাঁ স্যার, অনেক দূরে। হুম, নাম শুনেছো রূপনারায়ণ আর গন্ধেশ্বরীর? হ্যাঁ স্যার। কোনোদিন বাসের ওপর দিয়ে, নদীর ওপর দিয়ে গেছো? স্যার কলকাতা গেছি, কোন নদী পড়েছিল রাস্তায়? রাস্তায় গঙ্গা। গঙ্গা নদী আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আমার বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার। আর আমার বাড়ির পাশে একটা পাগলা নদী আছে। কেমন নদী বলো তো? পাগলা নদী, পাগলা নদী ওর নাম। পাগলা নদী কেমন জানো? এইখান থেকে শুরু হয়েছে, এমনি 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 করে বেঁকেছে। এত বেঁকা নদী, ওর পেছন পেছন গেলে দিন সারা জীবনেও যাওয়া যাবে না। এরকম এরকম বেঁকা, প্রচুর বেঁকা। পাগলা নদী ওর নাম। কি নাম? পাগলা নদী। দেখবে বড় হলে পড়বে যে মুর্শিদাবাদে পাগলা নদী আছে। এই নদীটা এত পাগল, চারিদিক থেকে এরকম ভাবে বেঁকা বেঁকা করে গিয়ে ও বাবা আবার ঘুরে গেছে যে দিক থেকে এসছে, ওই নিয়ে শেষে অনেক পরে গঙ্গায় গিয়ে টুকুত করে মিশে গেছে। হ্যাঁ স্যার। নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী নিজের ইচ্ছা মতো এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে। কেন বেঁকে যায় বলতে পারবে? আমি বললাম একটু আগে। হ্যাঁ স্যার, বলতে পারবো। ও, নদীর সামনে যখন কোনো বাধা আসে, তখন নদী সেই পথে না গিয়ে বাঁকা পথে চলে যায়, সেই জন্য নদী বাঁকা। বাহ, খুব ভালো বুঝেছো। আচ্ছা, কারা আমাদেরকে সোজা পথে চলতে বলে? কারা আমাদেরকে সোজা পথে চলতে, আমাদের গুরুজনরা আমাদেরকে সোজা পথে চলতে বলে। হ্যাঁ, পথে ঘাটের লোকেরা বলে, এই বাবু কথা বলবে। এখানে একটা ব্রিজের ছবি দেখতে পাচ্ছ, এটা? হ্যাঁ স্যার। তুমি এরকম ব্রিজ দিয়ে কোনোদিন হেঁটেছো? হ্যাঁ স্যার, হেঁটেছি। বাহ, কেমন লাগে ব্রিজ দিয়ে হাঁটতে? ব্রিজ দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। গান মনে আসে না তো? হ্যাঁ স্যার। কোন কোন অনুষ্ঠান করনি? এখন আর কোনো অনুষ্ঠান করনি? হ্যাঁ স্যার, সরস্বতী পুজোতে করেছি। তাই? রায়বাগিনীতে গান করেছিলে? বাউল গান। বাহ, কি বাউল? কোন গানটা? লাইন হবে? অনেক গান করেছিলাম। ওই মাস বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, ওই গানটা করেছিলাম। তারপর বহু সাধনায় পেয়েছি তোমায়, দয়া করে দাও চরণ তরি, ওই গানটা গেয়েছিলাম। এই ফার্স্ট হয়েছো নাকি? না স্যার, প্রোগ্রাম ছিল। নাম ছিল? তাহলে তো টাকা পেয়েছো। হ্যাঁ। টাকা দেয়? 1000। 1000 টাকায় কতক্ষণ গান করে? অনেক। 1000 টাকায় 1 ঘন্টা। কষ্ট হয় না? না স্যার, কষ্ট হয় না। যদি হয় বড় হবে। এটা পড়ো তো একটু। স্যার পড়ছি। শক্তি চট্টোপাধ্যায়, 1933 সালে জন্ম এবং 1995 সালে এনার মৃত্যু। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি। এছাড়াও ধর্মেও আছে, জিরাফেও আছি। কত মজার নামটা না? হ্যাঁ। তারপরে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, বাহ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কত সুন্দর না?
হ্যাঁ স্যার। নামগুলোই তো দারুণ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে নিই না। হ্যাঁ স্যার, আমার তো নামগুলো খুব খুব ভালো লাগে। সুন্দর। ধর্মেও আছি, জিরাপেও আছি। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব? হ্যাঁ, তারপরে কুয়োতলা, কুয়োতলা, অবনী বাড়ি আছে তো? বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার, লেখালেখি গান করলে কি পুরস্কার পুরস্কার পাওয়া যায়? স্যার, গান কর পদ্মশ্রী পুরস্কার পাওয়া যায়। টার্গেট করো, কোন কোন পুরস্কারটা তুমি পেতে চাও, টার্গেট করো। হ্যাঁ স্যার। নদী তীরে একা, নদীর তীরে একা, আবার জীবন একটা সব। নদী নিয়ে একটা নদীর হ্যাঁ, তীর স্যার। কাকে বলে জানো? হ্যাঁ স্যার, নদীর কিনারাটাকে বলে নদীর তীর। ওই যেখানে বাঁধ থাকে। আমরা একটা নদী আঁকলাম, নদীর এই যে ঘাটটা যেখানে আমাদের হয়ে থাকে কাজটা, হ্যাঁ স্যার। ঘাটটাকে বলা হয় তীর। হ্যাঁ, তীর বা কুল। এটাকে বলা হয় তীর। এই তীরে তুমি যদি একাই বসে থাকো, তীরে একাই একাই গেছে আর্য, কেউ বসে আছে। একতারা বাজাতে পারো? হ্যাঁ স্যার। একতারা স্যার, গান করব, বাউল গান। করো তো একটা। স্যার, করছি। স্যার, করছি। বহু সাধনায় পেয়েছি তোমায়, দয়া করে দাও চরণ তো আমার, দয়া করে দাও চরণ তোরে। মা বিনা পানি বিদ্যা দায়িনী, মা বিনা পানি বিদ্যা দায়িনী, তোমার তরে ঝরে চোখে বাড়ি, দয়া করে দাও চরণ তোরি। মা, মা, দয়া করে দাও চরণ তোরি। খুব সুন্দর, ভেরি গুড। এটা লিখেছে কে? জীবন সর্দার। জীবন সর্দার। জীবন সর্দার সম্বন্ধে একটু পরে জানবো, একটু পড়ে নিই। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। লেখক এখানে নদীর তীরে ঘুরতে ভালোবাসে, একাই গিয়েছি কেন? এ প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে একাই লেখক যেত কেন? নদীর তীরে একাই লেখক যেত কেন? তো প্রকৃতি মানে প্রকৃতি পড়ুয়া মানে কি বলতো? প্রকৃতিকে দেখবো, দেখে শিখবো। তবে তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী, সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। ছিল কেন বলছি, এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদীর আর রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁধের ওপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকায়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনার থেকে। কিন্তু আমি এবার কোশ্চেন ধরি। হ্যাঁ স্যার। একটা কোশ্চেন করে নিই। এবার বর্ষায় বৃষ্টি কেমন হয়েছে? এবার বর্ষায় বৃষ্টি ভালো হয়নি।
তাহলে নদীগুলো ভরা ভরা কেন? কারণ বর্ষার পরে শরতে কদিন পর পর ঝমঝম করে বৃষ্টি হয়েছে, সেই জন্য নদীগুলো ভরা। লেখক কোন পথে যেতে পছন্দ? লেখক হেঁটে জলের কিনার ধরে যেতে পছন্দ করে। বাহ, লেখকের পছন্দের কয়টি নদী? লেখকের পছন্দের 3টি নদী: ইছামতি, দামোদর। ইছামতি নদীটা কোথায় জানো? ইছামতি নদীটা স্যার উত্তর 24 পরগনা। তাকে বললাম আমি না? হ্যাঁ স্যার। নদীটা ইয়াতে এর উপর দিয়ে একটা নদী হলো একটা ইছামতি, দামোদর, একটা আর একটা রূপনারায়ণ। স্যার এখানে নেই, এর পরে আছে। হ্যাঁ, গুড বয়, গুড বয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আর্য, খুব ভালো লাগলো তোমার গান শুনে, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে স্যার। ছেলে, ঠিক আছে, সাইন করতে হবে। হ্যাঁ, অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। তুমি হাঁটতে ভালোবাসো? হ্যাঁ। নৌকায় চাপতে না হাঁটতে? আমি নৌকায় চাপতে ভালোবাসি। চলো আজকে হেঁটে হেঁটে একটু যাই, করো এবার। সেদিন মহিষের রেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম, পেয়ে আমরা চাপবো। তুমি নৌকায় চাপতে ভালোবাসো না, যেন আমরা একটা ডিঙি পেয়ে গেলাম। এই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি কেমন মনে করে? মানে কবিকে জিজ্ঞেস করছে কেন এসেছেন, এবার আবার কি মনে করে? এই তো চৈত্র মাসে এসেছিলেন। এখন ছিল শুকনো কাল। দামোদরে তখন অন্য রূপ। তার তীরের ধারে সবজি ফসল ছিল দেখার মতন। আর এখন জল ভরা নদী দেখতে এসেছি। আমার সোজা উত্তর দামোদরের উপর বোম্বে। দেখো, এবার আমি তোমাকে কোশ্চেন করি। 1 নম্বর, কোথায় নৌকা দেখা গেল? ডিঙি কোন ঘাটে ডিঙি পাওয়া গেল? ডিঙিটা কোথায় পেলা? মহিষরেখা ঘাটে। কোন ঘাটে? মহিষরেখা ঘাটে। ডিঙির মাঝিকে লেখক চেনে? হ্যাঁ। লেখক এর আগে কখন এসেছিল? চৈত্র মাসে। হ্যাঁ, চৈত্র মাসে। চৈত্র। তারপরে চৈত্র মাসে দামোদরের রূপ কেমন থাকে? আর চৈত্র মাসে দামোদরে তখন অন্য রূপ। কেমন থাকে সেটা বলতে হবে। পুকুর শুকিয়ে গেছে, কি যায় নদী ফসল ধরে, তীরে ফসল। আর এখন কেমন? আর এখন জল ভরা নদী। কবি কখন গেছে? কবি এখন যে এসেছে, কখন এসেছে? এখন আরে শরৎকালে। এই যে বললাম, শরতের পর কদিন ঝমঝম রং পাল্টে নিন। কালে গেছে শরৎকালে। বর্ষায় বেশি বৃষ্টি হয়নি, শরৎকালে গেছে।
আর একটু 2 লাইন পড়ো। দামোদরের উপর বোম্বে রোডের পুকুর, ফুলের ফুলের কাছে মহিষ বাথান। মহিষ বাথান আমার অপেক্ষা, সেখানে সেখানে পৌঁছে যাওয়া আমার নয়। পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই এ- এ- এক একই নদীকে নদীকে ভিন্ন রূপে দেখতে যা। ভিন্ন দেখে ঋতুতে শিখি নদীর নানা রকম দশা, দশা নানা রকম অবস্থা। দশা মানে অবস্থা, অবস্থা। কবিতা এই গল্পটা কার লেখা? গল্পটা জীবন সর্দারের লেখা। জীবন সর্দারের। এবছর বর্ষায় বৃষ্টি কেমন হয়েছে? খুব 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 কম। আউ নদী ভরলো কি করে? আর শরতের পরে পরে খুব ঝমঝম করে খুব বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার আর 2 লাইন পড়ি। ডিঙিতে বসে মালিকে বললাম, মনু মনু নৌকা হবে না, খুঁজতে হবে না, এসো বসি। তাহলে মাঝি এবার এই নৌকাতে চাপলাম। এই নৌকাতে কে চাপলো? কবি জীবনানন্দ দাশ। ধরো আমি মাঝি আছে, মাঝি এবার দাঁড়টা তুলতে যাচ্ছে, বলছে এই মাঝি নৌকা তুলতে বললাম, নৌকা তুলতে হবে না, হবে না, বস। তো দুজনে নদীর কথা, দুজনে নদীর কথা বলি। মিলু আর মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না। জোয়ার ভাটা খেলে না মানে জোয়ার ভাটা হয় না। কবি বললো মনুকে। মনুকে এখানে মনুকে মনু মাঝির নাম। মাঝির নাম কি? মনু। মনুকে জিজ্ঞেস করছে, আচ্ছা মনু এখানে জোয়ার ভাটা খেলে না? ইচ্ছামতি, দুই নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা হয়। দামোদরে কি জোয়ার ভাটা হয় না? হয়। ভাটা তো লেগেই আছে। উপরে বাঁধের জল ছাড়লে হই হই করে জল নেমে আসে। হই হই করে জল নেমে আসে। না হলে নইলে ভাটা থাকে, ঠিক থাকে, ঢিলা থাকে, কিন্তু জোয়ার জল কমতি দেখাতে পারে না কেন? রিডিংটা পড়বে বাড়িতে, হ্যাঁ প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ, 3বার করে পড়লেই তোমার ঝরঝর করে পড়বে। তাহলে ইচ্ছামতি নদীতে জোয়ার ভাটা হয়? ইচ্ছামতি হয়। হ্যাঁ, ইচ্ছামতি নদীতেও জোয়ার ভাটা হয়, আর এই রূপনারায়ণ নদীতেও জোয়ার ভাটা হয়। তো দামোদর নদীতে জোয়ার ভাটা হয়? হ্যাঁ হয়। না, জোয়ার ভাটা হয় না। জোয়ার ভাটা তো লেগে আছে। বাঁধের জল ছাড়লে জোয়ার হয়, হো হো করে জল নেমে যায়, আবার নইলে ভাটা ঢিলা থাকে, হয় না। তো জোয়ার ভাটার জল কোনো কেরামতি দেখাতে পারে না। জোয়ার ভাটা হয় না কেন? কেন? আবার নদীর মুখে গেট আছে না, গেট দিয়ে গঙ্গার জল আসছে, হয়, তাহলে নদীর মুখে গেট থাকে। তা দেখছি আমি, কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজে, মাছ ধরার কাজে এইসব তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজর পড়লো এক সাদা কালো মাছরাঙা চুপচাপ নদীর উপর ঝুঁকে
এক একটা ডালে গাছের ডালে এসে বসলো সে। হ্যাঁ, বসলো একটা ডালের উপর। ঠিক আছে, তুমি হ্যাঁ কমপ্লিট বলো। কমপ্লিট হ্যাঁ স্যার। পড়ো, রিডিং পড়ো। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারের পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কি পাখি? উল্টো প্রশ্ন তার। শীতের সময় খঞ্জন আসবে, এখন ওটার দেখা পাবো না? কাদা খোঁচা, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে, কিন্তু বালিহাঁস এদিকে শীতেও দেখবো না কেন? আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসেই সরাল দেখেছি। তাহলে আমি প্রশ্ন করি, হ্যাঁ স্যার। নদীর ধারে কি এখন পাখি আসে? না, কম আসে, খুব কম। খুব কম, খুব কম। বালিহাঁস আসবে না, আসেই। বালি- কেন আসে না আসে না। বালিহাঁস? বালিহাঁস। বালিহাঁস খুব টেস্টি। আমরা সব এই যে জীবের স্বাদ পূরণ করতে গিয়ে সব বালিহাঁসগুলোকে মেরে দিই, বিষ দিয়ে দিই, পোকা দিয়ে ধরে নিই, জাল পেতে রাখি। আমরা কি করি বলতো, বালিহাঁসের বংশটা। হ্যাঁ স্যার। এই জন্য আর বালিহাঁস আসে না। আমাদের কি পশু পাখিগুলোকে ধরা উচিত? না স্যার। বালিহাঁস মরে গেলে আমাদের হ্যাঁ স্যার। তাহলে রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসেই সরাল দেখা যায়। সরাল এক প্রকারের পাখি। সরাল হয়তো হ্যাঁ স্যার, এক ধরনের বকের মতো পাখি। সরাল সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরেই। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। চকিরাও আসছে না। চখা আর চকি জোড়ায় জোড়ায় থাকে, চকা চকি। হ্যাঁ স্যার। হাঁসের মতো প্রাণী, এদেরকে কিন্তু চড়াই যেতে হবে অনেক দূরে, যে জনবস্তি সেখানে, কারণ ভয়ে তারা নামছে না। হ্যাঁ, অনুর অভিজ্ঞতা আমার চেয়ে। আমিও দম্বার পাত্র নই, বললাম এই বছরেই দামোদরের চরে চখা দেখেছি। সে অবাক, সে বলল, কোথায়? কোথায়? দামোদরের চরে, ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন, সেখানে নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। মনু মনু আমার কথা শুনে হেসে ফেললো। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেরি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারে পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। আমরা নদীর তীরে তীরে ঘুরতে কি কি সুন্দর বর্ণনা দেখলাম। কি লেখা, জীবন সর্দারের লেখা। হ্যাঁ করেছো গল্পটা? হ্যাঁ স্যার। একটা কোশ্চেন করি। হ্যাঁ। প্রকৃতি বলতে কি? চারপাশের জিনিসকে প্রকৃতি বুঝি। এগুলো নিজে থেকেই তৈরি হয়, নিজে থেকেই তৈরি হয়, কাউকে তৈরি করতে হয় না। এগুলো যেরকম পাহাড়, গাছপালা, নদী, নদী নালা, মাঠ ঘাট ইত্যাদি সবই হচ্ছে। হ্যাঁ। প্রকৃতির যে উপাদান বা জিনিসগুলো নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো, কয়েকটি নিচে লেখো।
আহ, পড়ুয়া হিসেবে এর কোন কোন উপাদান আহ, দেখে পর্যবেক্ষণ করে, মানে দেখে পর্যবেক্ষণ করে কি কি এনেছো? গাছপালা দেখেছো তুমি? হ্যাঁ স্যার, গাছপালা দেখেছি। দেখেছো? গাছপালা আমাদের অক্সিজেন গাছের দেয়। রং, গাছের রং কেমন হয়, কোন গাছ কাটা হয়, গাছের কোন গাছ রং বড় হয়, কোন গাছ লতানো হয়, হয়, কোন গাছে তো ফল হয়। হয়, কোন গাছে শুধুই ফুল হয়, এগুলো দেখেছো না? হ্যাঁ, হ্যাঁ স্যার দেখেছি। তারপরে সমস্ত প্রাণী শ্রেণীর খাবার দেয় গাছ, তাই না? হ্যাঁ স্যার, স্যার অক্সিজেনও দেয়। খাবার দেয়, অক্সিজেন দেয়, খাবার দেয়, দেয়, জ্বালানি দেয়। হ্যাঁ। যে স্যার, গ্যাস বা স্যার গ্যাস স্যার ছায়া দেয়। ছায়া দেয়, গ্যাসটা দেয় না, গ্যাস আমরা যে গ্যাসটা রান্না করছি দেয় গাছেরা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলো। আগুনে, স্যার আগুনে গ্যাস না, উনুন, উনুনে কাঠ, কাঠ। আগুনের গ্যাসটাও দেয়, আমি বলে দিচ্ছি কি। অনেক দিন আগে পৃথিবী যখন অন্যরকম ছিল, তখন বড় বড় প্রাণী ছিল, ডাইনোসর ছিল, বড় 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 হাঙর ছিল, ছিল না? হ্যাঁ স্যার ছিল। এরা গাছেদের খেয়ে বেঁচে থাকতো, খেত। গাছেদের খেয়ে বেঁচে থাকতো। আর গাছেদের তৈরি মানে অক্সিজেন নিত, আর গাছেদের তৈরি খাবার, মানে গাছেরা পাতায় খাবার বানাতো, আর গাছেরা নিজে হৃষ্ট ওই খাবারগুলো খেয়ে পশুরা বেঁচে থাকতো। এবার যখন ভূকম্প হলো, এই প্রাণীরা চলে গেল মাটির তলায়। কোথায় চলে গেল? মাটির তলায়। ডাইনোসরগুলো মাটিতে চাপা পড়লো, ক্রোকোডাইলগুলো মাটিতে। আর ওই চাপা যাওয়ার ফলে প্রচুর চাপ পড়লো, ওপরের চাপ, আর মাটির তলায় তো তাপ বেশি, জানো তো? হ্যাঁ স্যার। মাটিটাকে আমরা যত গর্ত করে নিচে নামবো তত তাপ। এবং যদি আমরা হ্যাঁ। পৃথিবীর এরকম পৃথিবী বলতো সেন্টারে যদি আমরা পৌঁছে যাই 2000 ডিগ্রি তাপমাত্রা, তো হচ্ছে অনেক গরম, অনেক গরম, কিচ্ছু যাবে না, সব গলে যাবে ওখানে। তো ওপরের চাপ, ওপরে কিসের চাপ? মাটি, মানে ভূকম্প হলো, তারপরে এবার বড় বড় মাটি, বড় বড় পাহাড় উল্টে গিয়ে সেই পশু পাখিদেরকে কি করলো? ঢেকে দিল। ওই চাপ আর নিচের তাপে, উপরের চাপ আর নিচের তাপে অনেক দিন ধরে থেকে, লক্ষ লক্ষ বছর থেকে এই প্রাণীগুলোই শেষে খনিজ তেল হলো। কি হলো? খনিজ তেল হলো। খনিজ তেল। তাহলে এই খনিজ তেলটা এলো কোত্থেকে? প্রাণী থেকে। প্রাণীরা কোথা থেকে শক্তি পেলো? গাছ থেকে। তাহলে আমরা গাছ যে থেকে। গ্যাসটা রান্না করছি সেটা কোথা থেকে? তখনকার দিনে গ্যাস, তখনকার দিনে প্রাণীদের খাবারটা গাছ থেকে এসেছিল না? হ্যাঁ। তাহলে পরোক্ষভাবে আমরা গাছ থেকেই গ্যাসটা পেলাম, পেলাম না? হ্যাঁ। তাহলে আমরা যে গ্যাস ব্যবহার করি, আমরা যে তেল ব্যবহার করি, কেরোসিন তেল, সবই কিন্তু পরোক্ষভাবে এসেছে গাছপালা থেকে। স্যার গাছ থেকে অনেক ঔষধও পাওয়া যায়। গাছ থেকে জামা কাপড় পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, অনেক স্যার স্যার রবারও পাওয়া যায়। খাবার পাওয়া যায়, চাকা তৈরি। বাতাস, বাতাসকে দেখেছো? বাতাসকে পর্যবেক্ষণ করেছো? কোনো জায়গায় দেখবে গরম বাতাস, কোনো কোনো সময় দেখবে ঠান্ডা বাতাস, কোনো সময় দেখবে যে আসছে গন্ধযুক্ত বাতাস, আবার কখনো দেখবে সুন্দর বাতাস, বাতাস। কখনো দেখবে বিষাক্ত আবার বাতাস, কখনো কখনো স্যার দেখবে দুল, বিষাক্ত স্যার বাতাসে হাঁচি বাতাস পড়ছে। স্যার ধুলো বাতাস। ভোরবেলায় বাতাসটা, আহা কি আনন্দ, ভোর বাতাস না? হ্যাঁ। আর তুলসী গাছের পাশ দিয়ে বাতাস এলে মানে অসাধারণ সেন্ট চলে আসে না? বেল ফুল, হ্যাঁ বা যে স্যার। বেল ফুল, বা আরো যে সেন্টেড ফুল, রজনীগন্ধা ফুলের, আহা ঠান্ডা হয়ে যায় না? হ্যাঁ স্যার, গোলাপ ফুলের পাশ দিয়ে আসলেও হয়। ঠিক আছে, তুমি স্যার নদীটা বলবো? ওই যে তারপর নদী, পাহাড় পর্বত আছে। অনেক দেরি, স্যার নদী কবিতা তো বলবো। পরের দিন। ঠিক আছে স্যার। প্রিয়াংশু বলো, বুঝতে পেরেছো আজকে পড়া? প্রিয়াংশু বুঝতে পেরেছো পড়াটা আজকের? হ্যালো স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ।
নদী দেখেছো তুমি? নদী, কোনো নদী বেড়াতে গেছো? দেখেছো তোমার বাড়ির পাশে কোনো নদী আছে? হ্যাঁ, বোমভান্ডি নদী আছে। ব্রহ্মাণ্ডী নদী আছে। আচ্ছা, কবে কবে যাও তুমি ওই নদীতে? এখনো যাইনি। একদিনও যাওনি? দুবার গেছিলাম। দুবার গেছিলাম। দুবার কি একই জিনিস দেখেছিলে? না, দেখেছিলে? পিকনিক করেছিলাম একবার, আর একবার এমনি শুকনো ছিল। তাহলে নদীর রূপটা কেমন কেমন দেখেছো, কি কি দেখেছো? বর্ষাকালে নদী ভরপুর থাকে, তাহলে নদীর জল কনকনে থাকে, স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। বর্ষাকালে হ্যাঁ। ঘোলা জল থাকে, হুম। দেখেছো না এগুলো? হ্যাঁ। খরার দিনে জল থাকে না, এরকম দেখে। হুম। আর তুমি মাঠে এমনি কোনোদিন একাই বসেছিলে? খোলা মাঠে একাই বসে না। কোনোদিন বসনি? দেখবে তো আনন্দ, মনে হবে যে পৃথিবীর সমস্ত আচ্ছা দেখো তো, আমাদের চারপাশে, আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য। শীত শীতের মতো, গ্রীষ্ম গ্রীষ্ম, বর্ষা বর্ষার মতো। এই বাক্সটা দেখো এখানে, এখান থেকে আমাদের নিয়ে ঋতুর বুঝতে পাশে হবে। বসাতে হবে। গ্রীষ্মকালে কি হয় দেখো তো এখানে। এখানে চাতক পাখি ডাকে। ফটি ফটিক কাজল। ফটিক জল, হ্যাঁ, ফটিক জল। ঠিক জল করে চিত্র, ঠিক জল এরকম। হুম। এখানে আমরা হুম। তাহলে তারপর গ্রীষ্মকালে নদী দেখো নালা কি চাতক রেখেছে? পাখি ডাকছে ফটিক জল করে, আর নদী নালার জল শুকিয়ে যায়। নদী নালা জল শুকিয়ে যায়। এটা হলো গ্রীষ্মকাল। আমরা এখানে স্টার চিহ্ন দিচ্ছি, এই দুটো হচ্ছে গ্রীষ্মকালের লক্ষণ, তাই না? হ্যাঁ। তারপরে দেখো তো বর্ষাকালে কি হয়। বর্ষা ঝমঝম করে বৃষ্টি এলো, পথে ঘাটে খুব ঝমঝম করে কাদা। বৃষ্টি এলো, ডবল রাইট দিলাম, ঝমঝম করে বৃষ্টি এলো। আর আর পথে ঘাটে কাদা, কাদা এটাও ডবল জমেছে। রাইট দিলাম। হুম। তারপরে তারপর শরৎ, সাদা কাশ ফুলে মাঠ শরৎকালে ভরে 3 কোণা গেছে। দিলাম। বলছো সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে। তারপর 3 কোণা। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। তারপর হেমন্ত, এখন খুব ঠান্ডা পড়ে পড়তে। হেমন্ত। চারিদিকের আবহাওয়া খুব মনোরম। এখন কি কাল? বসন্ত। তারপরে তারপর আছে শীত, গাছের সব পাতা ঝরে পড়ছে। আজ সোয়েটার গায়ে দিতে হবে। এখানে আমি কি স্টার দিয়ে দিই, সোয়েটার গায়ে দিতে হবে। আর তারপর হচ্ছে বসন্ত, কদিন থেকে গুটি বসন্তর প্রকোপ দেখে। মানে গায়ে গুটি বসন্ত হবে, বসন্তকালে গুটি আর বাইরে পুরো দক্ষিণা হাওয়া। আর বাইরে পুরো দক্ষিণা হাওয়া বইছে। বাক্য রচনা করো তো হাজির দিয়ে। হাজির দিয়ে আমার বাড়ি, হাজির দিয়ে আমি প্রতি বছর পুজোতে বাড়ি যাই। প্রতি বছর। হ্যাঁ। হাজির ওই হ্যাঁ। চওড়া দিয়ে। আমাদের গ্রামের রাস্তাটা খুব চওড়া। এর গ্রামে পথঘাট খুব ঘাট চওড়া। চওড়া মানে কি বলতো?
প্রশস্ত। হুম, নৌকো। নৌকো। নদীতে নৌকো চলছে। এ নৌকো চলে। চলে। রং। রং। আমার নীল রং পছন্দ। রং পছন্দ। পছন্দ। প্রজাপতি। প্রজাপতি। প্রজাপতির দুইটি অসাধারণ ডানা আছে। আনা আছে। হয়েছে পড়াটা তো। হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে ধরি। বলো কৃত্তিকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি নদী দেখেছো? হ্যাঁ। নদী দেখেছো? বাঁকুড়ায় আছো, তাহলে কি কি নদী দেখেছো? স্যার আমি কোনো নদী দেখিনি। না তাই হয়, নদীতে যাও তখন নদী দেখো না? স্যার কথাটা আস্তে শোনা যাচ্ছে। তুমি যখন নদিয়া যাও তখন নদী দেখতে পাও না? হ্যাঁ স্যার। তুমি যখন বাড়ি যাও তখন কোন নদীর ওপর দিয়ে ট্রেনটা যায়? যাই না। গঙ্গা নদী, ইছামতি নদী। স্যার আমি মায়াপুরে ঘাট পার হয়েছি। হ্যাঁ, তো মায়াপুরের ওখানে গঙ্গা নদী নেই? হ্যাঁ। ইছামতি নদী আছে, তারপর রূপনারায়ণ নদী আছে। দু একটা পাখির নাম বলো তো। মাছরাঙা। কি? মাছরাঙা পাখির নাম এই পড়াটাতে কি পাখির নাম আছে? মাছরাঙা আছে, খঞ্জন আছে, চকাচকি। খঞ্জন আছে, চকাচকি আছে। বালি হাঁস আছে। কাদা খোঁচা আছে। হ্যাঁ। কাদা খোঁচা, বালি আর মেছো বক। মেছো বক। বক নাই? হ্যাঁ। করাল। হ্যাঁ। করাল নাই? হ্যাঁ। বকের মতো একটা প্রাণী। হ্যাঁ। করাল। বলবো। হ্যাঁ, নদী কবিতাটা বলো। স্যার ছবিটা আটকে আছে। বলো তুমি নদী কবিতা। নদী শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমার বাকেতে করে মানা পথে ঘাটে 10 জনা। ভালো ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। বাহ, ভেরি গুড। হয়ে গেছে? হ্যাঁ। পাঁচের গুলো করো, পাঁচের গুলো বলেছে। দেখো, তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গা বেছে নেবে? স্যার কোনটা? পাঁচেরটা দেখো বইয়ে। স্যার নদী গল্পটা। হ্যাঁ, নদী গল্পটার 5 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ স্যার। কোনটা যাবে, কোন জায়গায় যাবে তুমি? তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গা বেছে নেবে? তোমার পছন্দের। স্যার এটা কি করতে হবে? কোন জায়গায় যাবে? নদীর গভীর জঙ্গল যাবে, না নদীর ধার যাবে, না ফুলের বাগান যাবে, না পাহাড়ের কোল যাবে?
হ্যাঁ, স্যার পাহাড়ের কোল। পাহাড়ের কোল গিয়ে করবে সেটা বল। এখানে সারাদিন কিভাবে কাটাবে? উম, আস্তে আস্তে আমি ওপরে উঠবো, হ্যাঁ, উপরের দিকে, চারিদিকে ভালো করে দেখবো। উপরের দিকে এবং ভালোভাবে দেখবো। জানবো। কি গাছ আছে, হ্যাঁ, গাছ আছে, বাড়িঘর কেমন, হ্যাঁ, পাহাড়টা কেমন হ্যাঁ, রং, হ্যাঁ, কি হ্যাঁ, এর দিকটা কেমন হ্যাঁ, দেখবো। তো হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো। হুম, নম্বর আর কি করবে? স্যার সূর্যের অবস্থান, জায়গাগুলোকে ভালো করে জানবো। সূর্যটা কেমন ভাবে উঠছে, এইটা সূর্যের অবস্থান, তারপরে গরম না ঠান্ডা, হ্যাঁ, বাতাস, হ্যাঁ, এগুলো লক্ষ্য করো। সূর্যটা কখন উঠছে, কোন দিকে উঠছে, কেমন লাগছে, সোনালি না, এটা দেখবো। তারপরে উঠছে, গরম বাড়ছে না, বাতাস বইছে না হালকা বইছে, বাতাসটা ঘুরো আছে না নাই, তো দেখবো। 4 নম্বর খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা, খাবার দাবার খাবার কিছু পাওয়া যায় কিনা দেখবো। হ্যাঁ স্যার, ছবিটা আটকে আছে। আবার কিছু পাওয়া যায় কিনা দেখবো। করবো এখানকার বাসিন্দারা কেমন ভাবে এখানে বসবাস করতে লাগে, আবার যায় কি করে, নাকি হ্যাঁ, যাতায়াতটা কি হ্যাঁ, ভাবে করছে। দেখবে যে পাহাড়ের দেশে আমাদের ড্রাইভার গুলো গাড়ি চালাতে পারে, এরকম ভাবে গাড়ি একদম খাড়ো ভাবে উঠাতে, হ্যাঁ, হ্যাঁ, তো দেখবো। গুছিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে প্রথমে বলবে আমি যে পাহাড়ে ঘুরতে, এই পাহাড়ের থেকে আস্তে আস্তে উঠবো এবং ভালোভাবে চারিদিক লক্ষ্য করব। কি কি গাছ আছে, কেমন বাড়িঘরগুলো, পাহাড়গুলো কেমন দেখতে, পাহাড়ের প্রকৃতিটা কেমন দেখবো, এখানে মাটির রংটা কেমন, মাটিটা ভেজা না শুকনো, লক্ষ্য রাখবো। স্যার গ্যাংটকে দেখেছি। হ্যাঁ স্যার আমি গ্যাংটকে দেখেছি, উঁচু নিচু পাহাড়। বলছি, পরে ওখানে উঁচু থেকে নিচে দিকে দেখবো নদীটা সুতোর মতো লাগছে কিনা, নদীটা ওখানে জায়গা দেখা যায়। গঙ্গা দেখা যাচ্ছে। তাহলে সূর্যের অবস্থান দেখবো, পর্বতগুলো দেখবো, পাহাড়গুলো দেখবো যে বরফের চকচকে মনে হচ্ছে মুকুট পরে বসে আছে কেউ। হ্যাঁ, তারপরে যখন সূর্য উঠবে বা সূর্য যখন থাকবে, সূর্যটা কেমন আলো দিচ্ছে, না তীক্ষ্ণ আলো দিচ্ছে, ডুবে যাচ্ছে, মেঘগুলো কেমন করে খেলা করছে, এখানে গরম লাগছে না ঠান্ডা, ছোটো করে পরবো না খুলে দিচ্ছি, তো সব লক্ষ্য রাখবো। বাতাস বইছে না, তো দেখবো। তারপরে সেখানে যদি খাবার পাওয়া যায়, এখানকার লোকেরা কি খায়, করে, কিভাবে বসবাস করে, বাড়ি ঘর কেমন, পাশাপাশি কটা বাড়ি আছে, সব লক্ষ্য করব। আর দেখবো যাতায়াত করছে কেমন করে, দড়ি দিয়ে যাচ্ছে না ব্রিজ দিয়ে যাচ্ছে না গাড়িতে করে যাচ্ছে, এগুলো দেখবো, তাই না? হ্যাঁ, বুঝেছো? তাহলে আমরা জায়গায় বেড়াতে গেলে কত পারি, তাই না বলো? হ্যাঁ, দেখো তো স্যারটা দেখো তো, मेरा परिवार यही चाहता है। স্যারটা দেখো,
স্যার কতটা? 6 নম্বর কোশ্চেনটা 6-1। 6 নম্বর। হ্যাঁ স্যার। দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার। নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। কোনটা হবে বানানটা বলো। হ্যাঁ স্যার। প্রথমটা হবে চ র ছয়কার, হ্যাঁ দ্বিতীয়টা হবে চ ডামড ছয়কার। হ্যাঁ স্যার। মাঠে চড়াটাকে বলা হয় চ র ছয়কার, আর গাছে চড়াটাকে চ ডামড ছয়কার, চড়ছে। নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। তারপর প্রতিদিন আশা, প্রথম কাটটা হবে আ তালবেশ ছয়কার, আশা। মনু নয়। নম্বর পাত্র নই, মহাশয় মনু নয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো কৃত্তিকা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড নাইট। আইনি বলো, আইনি। হ্যাঁ স্যার। 6-4 বলো। বহুদিন পরে, স্যার কোনটা? 6 বহুদিন পরে ড্যাশ যায় ফিরে ড্যাশ জুড়ে বহুদিন পরে গায়ে ফিরে। বানান গয়চন্দ্রমে দু আকার। গুড। তারপরটা গয়াকার, আর জয়াকার। তারপরটা 6-5 বলো তো। কোন স্যার দেখা যাচ্ছে না। বই আছে তোমার কাছে? হ্যাঁ স্যার আছে। ওইটাই দেখ। কোন ড্যাশ নাম মেনে ড্যাশ পাখিটাকে উড়িয়ে দিয়েছে কোনো বাধা না মেনে। বাধা বানান বয়াকার ধয়াকার। বাধা। বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা। ড্যাশের চুরির আওয়াজ ড্যাশ গেল। সোনা চুরির আওয়াজ শোনা গেল। সৌকার দন্তনাকার সোনার চুরির আওয়াজ শোনা, এটা কানে শোনা। তাহলে সৌকার দন্তনা। তাহলে আমরা এখানে দেখো খুব মজার ছলে কয়েকটা জিনিস শিখলাম। আমরা দুটো একই উচ্চারণ, বানানটা আলাদা, মানেটাও আলাদা, তাই না? শিখলাম না? চড়ছে চড়ছে, আসা আসা, নয় নই, গা গা, বাধা বাধা, সোনা সোনা। এগুলো কত সুন্দর জিনিস না? পরীক্ষায় পড়তে পারে। সহকার আর তালবে সহকার, সোনা সোনা দিয়ে বাক্য রচনা করো। তো বাক্য লিখতে হবে কিন্তু। হ্যাঁ স্যার। পারবে? হ্যাঁ স্যার পারবো। একই অর্থে দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সেতু, সেতুকে আমরা এখানে কি বলেছি পাঠে? সেতু, ব্রিজ। ব্রিজ। পরে ছোট, ছোট নৌকা। নৌকা, ছোট নৌকা। ডিঙি বলেছি।
ডিঙি। বলিনি ডিঙি? হ্যাঁ স্যার বলেছি। বদলে। বদলে। কি হবে বদলে? পাল্টে। স্যার পাল্টে। ওরা আছে কুল, কয়দুর গুলো? স্যার কুল মানে কি? তীর। তীর। কয়দুর গইল তীর। কুল মানে তীর। নির্মক মানে? নির্মক। কোলক। কোনক। কোলক কি জিনিস বলো তো? ওই যে শামুকের শক্তটা থাকে না, হ্যাঁ স্যার। এই শামুকের খোলক। নির্মক। ঠিক আছে, স্যার আমি কোনোটা একটু রিডিং করবে? পড়ো, এটা পড়ো শব্দার্থটা এখান থেকে। প্রকৃতি, আমাদের চারপাশে গাছপালা। বলো। আমাদের চারপাশের গাছপালা, মাটি, পশু পাখি, পাহাড়, নদী সবকিছুকে একসঙ্গে বলে পরিবেশ বা প্রকৃতি। Good. প্রকৃতি পৌরা। পড়ুয়া। প্রকৃতিকে চিনতে, বুঝতে, জানতে ও আপন করে নিতে ভালোবাসতে যারা। জোয়ার ভাটা। নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার, আর কমলে হয় ভাটা। সরাল, বকের মতো এক ধরনের পাখি। ডিঙি, ছোট নৌকা। বাহ, গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। আচ্ছা স্যার, গুড নাইট। অনেক বলো, অনেক অনেক করেছে পড়া আজকের? হ্যাঁ স্যার। পারা গেছে পড়াটা? পড়াগুলো বুঝতে পেরেছো আজকের? আটেরটা করো তো। নিচের বাক্যগুলি ক্ষেত্রে টাচ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো। যেখানে যেমন মাটি তেমন মাটিটা কি একটা বস্তু না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তেমনটা কি গুণ? যেমনটাও গুণ, তেমনটাও গুণ। ঠিক আছে, এখানে কোনো ব্যক্তির নাম নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে 8-2 হচ্ছে আমিটা হচ্ছে ব্যক্তি, তাই না? হ্যাঁ স্যার। একটা না একটা, এটা কি বস্তু? এটা হচ্ছে বস্তু। একটা না একটা, এটা কি বস্তু? নদীর তীরে যায়, এটাও বস্তু। নদীর তীরে একটা জায়গা না? হ্যাঁ স্যার। এটাও একটা বস্তু। সেগুলো হয়তো যাওয়াটা হচ্ছে কাজ। যাওয়াটা কাজ না? যাওয়া, খাওয়া, নাওয়া, বেড়া, পড়া, ঘুমা, এগুলো সবই কাজ। যাইটা হচ্ছে কাজ, নদী তীরেটা বস্তু। একটা না একটা, কোনো না কোনো একটা, যে কোনো এটা না হয় ওটা বোঝা। আমি হচ্ছে ব্যক্তি, এটাকে ব্যক্তি। এগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। এখানে কি হবে? কোনটা হাজিরটা? কি হাজির হবে? কাজ। কাজ এগুলো মানে এখানে একটা জিনিসকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এটা হচ্ছে গুণ। তার চড়াই চখা দেখেছি। এখানে কি দেখেছি? এই চখাটা হচ্ছে বস্তু।
কড়াইটাও বস্তু। কাদা খোঁচাটাও বস্তু। প্রাণী বলতে পারো। দেখেছিটা কাজ, দেখাটা কাজ নয়। হ্যাঁ স্যার। দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না। এটা কি হবে? দামোদরটা কি একটা জিনিস তো, বস্তু তো নাকি? নদী হ্যাঁ একটা স্যার। জিনিস। এখন জোয়ার ভাটা খেলে না, এটা কাজ। খেলাটা কাজ নয়? জোয়ার ভাটা খেলে না। স্যার বটে। এটুকু রিডিং পড়ো তো একটু। স্যার ছবিটা 8টি আছে। জীবন সর্দারের জন্ম জীবন সর্দার জন্ম 1935। সুনীল বন্দ্যোপাধ্যায় জীবন সর্দার ছদ্মনামে লিখেন। ছাত্র জীবন থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলের নদী নালা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির পাঠ নিতে থাকেন এবং এটি জন্য সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক। তার লেখা বইগুলিও উল্লেখযোগ্য হলো পাখির কাহিনী, প্রাণী ও প্রকৃতির আঙিনায়। সব বইগুলো তিনি পেয়েছেন রাজ্য সরকারের গোপাল ভট্টাচার্য স্মৃতি। বুঝেছ? হ্যাঁ স্যার। তোমার কথা বলতে অসুবিধা হয়? না স্যার। বেশি বেশি করে রিডিং করবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট, সঙ্গে থাকো। গুড নাইট স্যার। দিব্যাংশ বলো। দিব্যাংশ, বুঝতে পেরেছো পড়াগুলো আজকের? না, একটাও বুঝতে পারিনি। তাও বুঝতে পারোনি? না। কেন? হ্যাঁ, আমি নিজেই তো জানি না। তুমি নিজে জানো না? না। কেন? আমি সেটাও তো জানি না। এটা বুঝতে পারো না? তুমি কি বুঝতে পারো? আমি সোজা জিনিস বুঝতে পারি স্যার। কঠিন জিনিস বুঝতে পারো? কথা শোনা যাচ্ছে না তোমার। নৌকাটা বিশ্লেষণ করো, নৌকাটাকে ভাঙো। ঠিক আছে। সবার আগে দন্ত ন, তারপর দন্ত ন বসন্ত যোগ ঔকার যোগ হসন্ত যোগ ওকার হয়ে গেল। ওকার, হ্যাঁ ওকার। হ্যাঁ, আমি ওইটাই বলেছি। বলেছো তো, বুঝতে পেরেছো তুমি। কয়েকটা বল। মানে সরান। ঠিক আছে। দন্তস্বয় হসন্ত, তারপর যোগ অ যোগ বৈষ্ণব হসন্ত যোগ আ যোগ লয় হসন্ত যোগ অ। এটা হচ্ছে, হ্যাঁ, ইষ্টটা। হ্যাঁ, দন্ত
যোগ দন্তুস্বই হসন্ত, যোগ জয় হসন্ত, যোগ হস্যই, যোগ তালবস্য হসন্ত, যোগ অ, যোগ দন্তুন্নয় হসন্ত, যোগ অ। তারপরটা দেখো তো, প্রজাপতি। ঠিক আছে। প পয় হসন্ত, যোগ বয়সনর হসন্ত, যোগ প যোগ বর্গীর্য হসন্ত, যোগ আ, যোগ পয় হসন্ত, যোগ প হসন্ত, যোগ অ, যোগ ত হসন্ত, যোগ হস্যই। বাহ, সব ঠিক হয়েছে। চৈত্রটা করে দাও, তাহলেই হবে। ঠিক আছে। চ- চয় হসন্ত, উইকার, চ হসন্ত যোগ উইকার, যোগ তয়, যোগ ত হসন্ত, যোগ বয়সনা হসন্ত। তাহলে আমরা দেখলাম বর্ণ বিশ্লেষণ গুলো ঠিক হয়েছে তোমার। এলোমেলো সাজিয়ে শব্দ বানিয়ে দাও 10 নম্বরেরটা। ঠিক আছে। প্রথম কাটতে হবে কাদা খোঁচা। কাদা খোঁচা, আমি ছিলাম মানে খোঁচা কাদা। কাদা খোঁচা। হ্যাঁ, আমি ভাবছিলাম খোঁচা কাদা। কাদা খোঁচা একটা পাখির নাম। কাদা পাখির এটা কি নাম? হবে? দাঁড়ান স্যার, বলবেন না আপনি। বসবো না? বলো। সাদা কালো। হ্যাঁ, আমি ওটাই বলেছি। তারপরটা বলো, কি বলছো তুমি? দাঁড়ান। বুঝতে পারছি না স্যার, বলে দিন আপনি। বলে দেবো? আমি তো বুঝতে পারছি না। মহিষ বাথান। মহিষ বাথান। ঠিক আছে। তারপর এটা কি হবে? চতুর্থটা এটা ওঠানামা। পেরেছে এটা? এইটা দাঁড়ান। কেরামতি। কেরামতি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো ছেলে তুমি। ঠিক আছে, কিন্তু স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। বলো। আপনি লড়ছেন তো? আমি দেখতে পাচ্ছি না লড়ছেন। ওই যে দেখতে পাচ্ছি এখন। এতক্ষণ শুধু একটাই আটকে ছিল, এখন আমি দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছিলে কিন্তু দেখতে পাচ্ছিলে না, তাই না? তোমার নেটওয়ার্ক খুব স্লো আছে, তোমার কথাটাও খুব আস্তে আসছে। ঠিক আছে, পরের দিন দেখা যাবে। ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। ঠিক আছে। নাহিদ আফরিন। নাহিদ, ও শুনতে পাচ্ছ কথা? অনেক কমিলে 35 নেবে না 34 ফাইনাল করবো কত? আমি কথা শুনতে পাচ্ছ? কেক খাবো। হ্যাঁ স্যার। এখানে দেখো তো 11 নম্বরটা বাক্য বাড়াও, মানে বাক্যটাকে একটু বড় করতে হবে। কিসের খোঁজ? এটা লাগিয়ে পারবে? দেখো তো। হ্যাঁ স্যার। আমি তো কেক খাবো। হ্যাঁ স্যার। কি বলো বলো কি হবে উত্তরটা? কেক খাবো মা। কেক খাবো। কি বলো কি বলো? এই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ নিত?
ওই নদী কেমন? চকের ওই নদী কেমন? ওই নদী ওই নদী এই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। এই খোঁজ নেওয়া ছিল আমার আমার খেলা। তো আমার খেলা। তুমি পড়াগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, দুজনে নদীর কথা বলি। কোন কোন নদী? দুজনে নদী কোন কোন বলো কোন নদী? দুজনে দুজনে নদীর কথা বলি। দামোদর, ইচ্ছামতি, রূপনারায়ণ, ইচ্ছামতি নদীর কথা বলি। ইচ্ছামতি নদীর কথা একবার বলো, আমাদের দিক ফিরতে হবে, ওই দিক দেখো স্যার কি বলছে না। তারপরে দেখো তো 11-3-এরটা কি বলছে? খঞ্জনা আসবে কখন? কখন তাহলে কখন আসবে বলুন? কি করে বড় করব কথাটা? তাহলে খঞ্জনা আসবে নাকি? খঞ্জনা আসবে। শীতের সময় খঞ্জনা আসবে। এখানে কখন বলেছে, আমি আগে লাগিয়ে দিলাম শীতের সময়। শীতের সময় বাকি কথাটা যা আছে খঞ্জনা আসবে, খঞ্জনা আসবে, ঠিক আছে? ভীষণ ভয়, তুমি ভয় করার কিছু নেই। তারপরে দেখো তো, চরে না গেলে দেখা যাবে না। কি দেখা যাবে না? গেলে দেখা যাবে না। কি দেখা যাবে না বল? ন- চরে না গেলে নদী। চখা। চোখ চরে না গেলে চখার দেখা পাওয়া যাবে না। চখা কিংবা চরে না গেলে চখা বা বড় বড় হাঁসের দেখা পাওয়া যাবে না। বড় হাঁসের দেখা পাওয়া যাবে না। দেখা হবে। মানে কি বলতো, আমরা বললাম আমরা কি করছি এখানে, আমাকে বড় করতে হবে, এটাকে একটু বাড়াতে হবে। তো এখানে বলে দিয়েছে কি করে বাড়াবো, কিসের খোঁজ। এখানে বলছে কিসের খোঁজ? এই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। তখন আমরা বলে দিলাম যে ওই নদী কেমন, সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। এখানে কিসের জায়গায় আমি কি বসালাম? ওই নদী। দুজনে নদীর কথা বলি। কোন কোন নদীর কথা বলি? দুজনে রূপনারায়ণ, ইচ্ছাবতী, তারপরে ইচ্ছাবতী, রূপনারায়ণ, দামোদর নদীর কথা বলি। খঞ্জনা আসবে কখন? শীতকালে। শীতকাল। খঞ্জনা আসবে। চরে না গেলে দেখা যাবে না। দেখা যাবে না চরে না গেলে চখা কিংবা বড় হাঁসের দেখা পাওয়া যাবে। বড় হাঁসের দেখা পাবো। লাস্টেরটা একটু করতে হবে তোমাকে। চলাচল দেখতে পাবো কাদের? চলাচল দেখতে পাবো হাঁসেদের। পাখি আর প্রজাপতির চলাচল পাখি ও প্রজাপতিদের চলাচল। একবার ভালো করে রিডিং পড়বে, দেখবে পাবে এই কথা। পাখি আর প্রজাপতিদের চলাচল চল পাবো। পাবো, ঠিক আছে? কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? এই মেলা উল্টো পাল্টা গুলো সাজানো পারবে তুমি? এটা কি হবে বলো তো? থানা সাজালে কি হবে? কিভাবে কি সাজালে কি হবে বলো? উঠা নামা। ওঠা নামা। ওঠা গুড গার্ল। এটা কি হবে? কেরামতি। গুড। একটু প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর একটু আগে হাত তুলবে, তাহলে আগেই ধরবো, ঠিক আছে? ঠিক আছে। রাইট। ওইগুলো পড়িনি নাকি? তাহলে কিরকম করে তুমি বলতে পারো না? আবির বলো। আবির, আচ্ছা আমার কথা, হ্যাঁ স্যার। বাক্যগুলো সাজিয়ে লেখো। এই ধরো আমি ভাত খাবো, এই কথাটা তো মানাচ্ছে। যদি বলে ভাত আমি খাবো, তাহলে মানাবে? না স্যার। এরকম ভাবে সাজাও। এই মাঝির ডিঙি খুব ভালোভাবে চিনি। সেই ডিঙির মাঝিকে আমি খুব ভালো চিনি। ডিঙির তো না এখানে,
ডিঙি। কি হবে এটা ভালো করে দেখো। এই মাঝির ডিঙি, এই মাঝির ঝির ডিঙি, ডিঙি। আমি খুব খুব ভালো করে চিনি। ভালো চিনি। এই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি। ঠিক আছে, তারপরটা দেখো তো 12-2-টা। আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়লো। একটা সাদা কালো মাছরাঙা আমার নজরে পড়ল। একটা সাদা আলো মাছরাঙা আর বলো আমার নজরে পড়লো। গুড, পড়লো। তারপর এটা বলতেই হবে তোমাকে, তুমি পারবে। আমার সেখানে ঠিক নয়। সেখানে কর্তা কি হবে? আমি, আমার। আমার পক্ষে সেখানে পৌঁছানো যাওয়া ঠিক আর আমার এখানে পৌঁছে যাওয়া যাওয়া কঠিন নয়। কঠিন, এগুলো যখন লিখবে তখন একটা একটা করে দাগ দিতে পারো। আমার পক্ষে এখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, পরপর লিখে দিবে এরকম ভাবে। হ্যাঁ, ভুলটা হ্যাঁ, হবে স্যার। মনে মনে ধরে ধরে। তারপর এটা দেখো তো পাচ্ছ কিনা। প্রজাপতির পাবো দেখা প্রজাপতির চলাচল দেখতে পাবো। প্রজাপতির চলাচল দেখতে পাবো। লাস্টেরটা দেখো তো কি হবে। জলে নেই তবে খুব চওড়া নদী বটে। নদী খুব চড়া বটে, তবে জল নেই। তবে নদীতে জল নেই বটে, চওড়া। জল নেই তবে জল নেই বটে, কমা তবে চওড়া, তবে খুব চওড়া। আমরা কি করলাম? নদী তো না, এখানে আসল তো কাজ করছে নদী। নদী তো হচ্ছে সাবজেক্ট। নদীতে জল নেই তবে নদীতে জল নেই বটে, তবে খুব চওড়া। ঠিক আছে, এবার বলো তো 13-1 বলো তো লেখকের প্রিয় 3টি নদী কি? থাকতেই হবে। দামোদর, ইচ্ছামতি, রূপনারায়ণ। ঠিক বলেছে, একদম ঠিক উত্তর হয়েছে। দামোদর, ইচ্ছামতি আর রূপনারায়ণ। তোমার বাড়ির পাশে কোন নদী আছে? কংসাবতী। বাও, দারুণ তো। তুমি স্নান করেছো কোনোদিন কংসাবতীতে? না স্যার। তুমি গেছো কোনোদিন? হ্যাঁ স্যার। গেছো কাছে থেকে? হ্যাঁ স্যার। দেখবে, একটু ডিটেলসে দেখার চেষ্টা করবে, কারণ আমাদের সব থেকে বড় শিক্ষক। নদী দেখেই আমরা নদী অনেক কিছু। আমরা নদী দেখতে গেলাম, নদীর দিকে দেখছি একটা চড়া পড়েছে। চড়াটা পড়লো কেন? ভাবনা চিন্তা করলে আমাদের মনে উত্তর আসবে যে নদীটা যখন আসছিল মাঝখানে কোনো উঁচু শক্ত একটা পড়ে গেছিল, নদীর একটা ভাগ এদিক দিয়ে গেছে, একটা ভাগ ওই দিক দিয়ে গেছে, ওই উঁচু জায়গাটাকে বাদ দিয়ে চলে গেছে। এই জন্য ওখানে ক্রমশ বালি পড়ে পড়ে ওখানে একটা, তাই না? লক্ষ্য করলে আমরা সব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর একটু আগে হাত তুলবে তাহলে সুবিধা হবে। ঠিক আছে। নাইট। গুড নাইট স্যার।
হ্যাঁ জয়দীপ বলো। জয়দীপ হ্যালো। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এই গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ নদী নদী কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ। তোমার বাড়ির পাশে কোনো নদী আছে? না, এখনই কোনোদিন নদী ইচ্ছামতি আছে। আছে? তোমার বাড়ি কোথায়? দিগঞ্জা। ও বাহ, তোর ইচ্ছামতি নদী, নদীতে খুব স্রোত, তাই না বলো? হ্যাঁ। স্নান করা খুব বিপজ্জনক, একটা করে জল চলে যাচ্ছে। কোনোদিন স্নান করনি তুমি? না, দেখো তো 13-2 কোশ্চেনটা তুমি পাচ্ছ কিনা। এখানে তার প্রিয় ঘাটের কথায় কোথাও রয়েছে। লেখক একটা ঘাটের কথা বলেছে, বারবার করে নোট। এই ঘাটটা পারবে বলতে তুমি নাম? খাদি আছে, খাদি নান, ঘাটটার নাম হচ্ছে খাদি খাদি নান। আমি যখন পড়াচ্ছিলাম তখনও আমি দাগ দিয়েছিলাম ঘাট, খাদি নান ঘাট। লেখক কোন ঘাটে গেল? নান ঘাট। হ্যাঁ, লেখক তার প্রিয় ঘাট, প্রিয় ঘাট কোনটা? খাদিনান ঘাট, ইচ্ছামতি নদী। হ্যাঁ, দামোদর নদী, আমার নদী আমার কাছে নেই হচ্ছে ইচ্ছা। আচ্ছা 13-3-এরটা দেখো তো। লেখক কার নৌকায় চাপলেন? কোথায় উঠলেন? মনু। লেখক মনুর নৌকায় উঠলেন। লেখক মনু নামে এক নৌকায় উঠলেন। মনু নামে এক পরিচিত একজনের মনু আর নৌকায় উঠলেন, মনুর নৌকায় উঠলেন। জোয়ার ভাটা কি জিনিস জানো? যখন জল বেড়ে যায় তখন জোয়ার, যখন জল কমে যায় তখন ভাটা। যখন জল বেড়ে যায় তখন জোয়ার, আর যখন জল কমে যায় তখন ভাটা। ধরো এইটা জল, এখানে চাঁদ মামা যখন কাছে আসে তখন জলগুলোতে একটা অদৃশ্য টান দেয়, করে টান, তখন জলগুলো একটু ফুলে ফেপে, জলের পরিমাণটা একই থাকে, জলটা একটু ফুলে যায়, এটাকে বলা হয় জোয়ার। কি বলা হয় এটা? জোয়ার। যখন চাঁদ মামা দূরে চলে যায় আর অত খেতে চায় না, জল খায় না, কি হয় তখন? হয় ভাটা। কি হয়? ভাটা। ভাটা। তারপর লাস্ট কোশ্চেনটা দেখো তো, 13-5-এরটা। লেখক কেন দামোদরের তীরে এসেছেন? দামোদরের তীরে এসেছেন ইচ্ছামতির তীরে বসার সুযোগ নেই, তাই লেখকের শখ নদীর তীরে গিয়ে বসবেন। এবার লেখক এখানে বসার সুযোগ আছে বলে এখানে বসতে, ভালো করে দু চোখ ভরে দেখা নদীর ধারে কি কি ঘটনা ঘটছে, কোন পাখি আসছে যাচ্ছে, কোন কতটা জল থাকছে, কি ফসল ফলছে, মাটিগুলো কেমন হয়ে আছে, এইসব খোঁজ খবর নেওয়াটা হচ্ছে লেখকের কাজ। তাই তিনি দামোদর নদীর তীরে এসে ওই খোঁজ খবর নিতে এসেছিলেন। বুঝতে পারলাম? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আবার পরে একটা পড়া পড়বো, আর একটু আগে হাত তুলবে তাহলে তোমার কথা আমি বেশি। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ তনুজা বলো। তনুজা
হ্যাঁ স্যার। পাচ্ছ কথা? বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ বুঝতে পেরেছি কোনো অসুবিধা? স্যার। বলো বলো। নো ইন্টারনেট কানেক্টিভি। বলো। নো ইন্টারনেট কানেক্টিভি। নো ইন্টারনেট কানেকশন থাকছে তোমার? কত নেটের খুব প্রবলেম হচ্ছে তাহলে? হ্যাঁ তোমার কি নেট শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার। না নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। আর আগের দিনও এরকম হয়েছিল বলো? হ্যাঁ এটা তো হওয়ার কথা নয়। আমি ঠিক আছে, আমি টিমের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তোমার তোমার নামটা ধরেই আমি বলবো। আচ্ছা, আজকে পড়াটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এই পড়াতে হ্যাঁ, আছে এমন পেরেছি। 2-3টে পাখির নাম বলো না। বলো। আমার কথাই শুনতে পাচ্ছি না। পাখির নামটা আমাকে টাইপ করে পাঠিয়ে দাও তুমি। বালিয়াস। বালিহাঁস, ঠিক। অঞ্জনী, খঞ্জনি। সাদা খোঁচা। বাহ। আর মাছ, কি বক ওটা? মাছ খেকো বক নাকি? হ্যাঁ, করো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, তোমার নেটটা যাতে ঠিক হয় সেটা। আচ্ছা, হ্যাঁ স্যার। ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষীর কথাই আমি শুনতে, নেটওয়ার্ক হচ্ছে না। বর্ষা বলো। বর্ষা, বর্ষা, বর্ষা। হ্যালো স্যার। পড়া হ্যাঁ, বুঝতে স্যার। পেরেছো? পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরের দিন ধরবো তোমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। প্রকৃতি পড়ুয়া মানে এইটুকুটা পড়ো তো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরের দিন ধরবো তোমাকে। হ্যাঁ স্যার। পেরেছি স্যার। পড়ো। প্রকৃতিকে চিনতে বুঝতে। পড়ো তো। হ্যাঁ স্যার বলছি, প্রকৃতিকে চিনতে বুঝতে জানতে ও। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বর্ষা, তোমার ইকোটাও অন আছে। ইকোটা তোমাকে অফ করতে হবে, নাহলে বারবার বারবার একই কথা চলে আসছে তোমার। বর্ষা, তুমি ইকোটা অফ করো। তোমার ফোনে ইকো হয়ে আছে, ইকো। হ্যাঁ বলো বর্ষা। হ্যাঁ স্যার। প্রকৃতিকে চিনতে বুঝতে জানতে ও আপন করে নিতে ভালো বাসে স্যার পরেরটা বলবো। পড়ো। জোয়ার ভাটা মানে নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয়, আর কমলে, আর জোয়ার আর কমলে ভাটার কমলে হয় ভাটা। ভাটা সরাল। তোমার ডিস্টার্ব করছে খুব। কোশ্চেন গুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো আগে হাত তুলবে। হ্যাঁ, আগে আগে যেমন হাত তুলতে। তুলেছিলাম, কি একটা হয়ে গেল, তারপরে আমার পিছনে হাত উঠে গেল। ঠিক আছে, আজকে হ্যাঁ স্যার। দিন স্যার হবে। গুড নাইট। হ্যাঁ, চন্দ্রানী বলো।
হ্যালো, হ্যালো স্যার। তোমার নামটা কি বলো তো? হ্যাঁ, তোমার নাম? অর্ষি। অহর্ষি বলেছিলে না? আর কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। সব স্যার পারবে? আর রিডিং করবে একটু? রিডিং ঠিক আছে স্যার। এখান থেকে একটু পড়ো। স্যার পেজ নাম্বার কত? জীবন সর্দার জন্ম 1935 সালে। সুনীল বন্দ্যোপাধ্যায় জীবন সর্দার ছদ্মনামে লেখেন। ছদ্মনামে মানে আসল নাম জীবন সর্দার, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় এই নামে লিখতেন, ছদ্মনামে লুকিয়ে লুকিয়ে লিখতেন। ছাত্র জীবন থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলের নদী নালা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে প্রাকৃতির পাঠ নিতে থাকেন এবং এবং একই সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি। তোমার নামটা কি বললে? অহর্ষি। AHARSI? হ্যাঁ স্যার। হর্ষি র। ছোটদের জন্য লেখালেখি। সত্যজিৎ রায় ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক আঙিনায়। পেয়েছেন রাজ্য সরকার গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার। সুনীল গঙ্গোপাধ্যায়ের আসল নাম কি? জীবন সর্দার। হ্যাঁ স্যার। পরীক্ষায় প্রশ্ন করতে পারে জীবন সর্দারের ছদ্মনাম কি ছিল, তখন বলতে হবে সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি কি পুরস্কার পেয়েছিলেন? তিনি গোপাল ভট্টাচার্য। স্যার এখানে নো ইন্টারনেট কানেক্টিভিটি দেখাচ্ছে। আমারটাই? হ্যাঁ স্যার। টিমের সঙ্গে কথা বলবো যাতে তোমার। হ্যাঁ স্যার। স্যার গুড নাইট। ঋতব্রত বলো। ঋতব্রত, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো তো সব? হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট, বাই বাই।